হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে দেখাবো ম্যাগনেট রিড সুইচ সার্কিট। মানে একটি সেন্সরের মাধ্যমে ম্যাগনেট রিড করতে পারে বা কোনো মেটাল জাতীয় জিনিসকে সে রিড করতে পারে, মানে পড়তে পারে। সে একটা সেন্সর দিয়ে আমরা একটা এলইডি লাইট জ্বালাবো, আপনারা অন্য কিছু চালাতে পারবেন, যেমন একটা ফ্যান বা অন্য কোনো কিছু বা একটা বাজার্স। তো আমরা এই সার্কিটটা দেখি। সার্কিটটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা আমাদের ওয়েবসাইট ভিজিট করলে এই ডায়াগ্রামটা আপনারা পেয়ে যাবেন। আর যে কোনো সমস্যা হলে আমার চ্যানেলে কমেন্ট করবেন, সেই কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব, আর না হলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। তো এখানে যে কয়টা জিনিস লাগবে, একটি ট্রানজিস্টর লাগবে, একটা এলইডি লাগবে, দুইটা রেজিস্টর লাগবে, আর একটি রিড সেন্সর লাগবে। এই হলো 5টা কম্পোনেন্টে তৈরি করা যাবে। আমরা তৈরি করি। কিভাবে তৈরি করে? সর্বপ্রথম আমরা ট্রানজিস্টরটা মাউন্ট করলাম। ট্রানজিস্টরের দুইটা রেজিস্টার কানেক্ট করলাম। একটা হলো 1 কিলো আর একটা হলো 10 কিলো। দুইটা কাউন্ট করার পরে আমরা একটাতে 1 কিলো যে সাইডে আছে সেই সাইডে একটি রিড সেন্সর যুক্ত করব। তো প্রথমে হলো রিড সেন্সরটা যুক্ত করি। যুক্ত করার পরে আমরা এই রেজিস্টারটি কানেক্ট করি। দেখুন সুন্দরভাবে আমরা যুক্ত করে ফেলেছি। এবারে আমরা একটি এলইডি বাল্বকে যুক্ত করব। পজিটিভ টার্মিনালটি রেজিস্টারের দিকে শর্ট করব, মানে সেট করব, আর ট্রানজিস্টরের দিকে হলো নেগেটিভটা সেট করব। তো আমরা আগে রেজিস্টারটা কানেক্ট করি, তারপরে ট্রানজিস্টরের দিকে যুক্ত করি। যুক্ত করার পরে লাইটটি আমরা দেখুন আমার এই ডায়াগ্রামটি কমপ্লিট হয়ে গেছে। তো আমার এই ডায়াগ্রাম অনুযায়ী পজিটিভ লাইনটি এলইডি পজিটিভ প্রান্তে পজিটিভ লাইন দিতে হবে, আর গ্রাউন্ড লাইন ট্রানজিস্টরের দিকে লাইন দিতে হবে। তা আমরা পাওয়ার সাপ্লাই ইউজ করছি। তা আমরা এই সাইডে পজিটিভ টার্মিনাল দিতে হবে কোথায়? রেজিস্টার 10 কিলো রেজিস্টারের ওখানে একটা পজিটিভ লাইন দিতে হবে, আর নেগেটিভ লাইনটা দিতে হবে ট্রানজিস্টরের বেজে। এবার সার্কিটের টেস্ট করার পালা। আমরা এই মোটরের ম্যাগনেট আছে এটাও ডিটেক্ট করতে পারি। আপনারা খুব সহজে বুঝতে পারছেন এটা কিভাবে ডিটেক্ট করে। এটা হলো ম্যাগনেট ডিটেক্টর। আমরা এই মোটরের ভিতরে ম্যাগনেট আছে এটিও ডিটেক্ট করছে। আপনারা বুঝতে পারছেন এটা কিভাবে কাজ করে। এই ডায়াগ্রামটি ডাউনলোড করতে হলে আমাদের ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গেলে আপনি এই ডায়াগ্রামটি পাবেন। সুন্দরভাবে আপনি এই ডায়াগ্রামটি ডাউনলোড করে নেবেন।